আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা অনেক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো আমরা যারা শিক্ষক আছি তারা জানি যে ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়ায় ক্লাসরুমে ক্লাস নিতে গেলে যে ডিজিটাল কনটেন্ট তৈরি করা লাগে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে তৈরি করি। তো আমরা জানি যে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে আমাদের একটা স্লাইড তৈরি করতে বা আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ডিজিটাল কন্টেন্ট যেই বলি না কেন, এটা তৈরি করতে আমাদের কিন্তু অনেক সময় শ্রম দেওয়া লাগে। দিন রাত পরিশ্রম করে সময় দিয়ে কিন্তু আমরা একটা কন্টেন্ট তৈরি করি। কিন্তু বর্তমানে এআই সম্পর্কে তো আমরা জানি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বদৌলতে আমরা কিন্তু বর্তমানে খুব সহজেই কম পরিশ্রমে কম সময়ে অনেক সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে সহজেই আমরা কিন্তু আমাদের ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারি। তো খুব সহজে কিভাবে আহ, এআই এআই এর মাধ্যমে এটা আমরা তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। এটা করার জন্য প্রথম আমাদের ব্রাউজারের যে সার্চ বার আছে এখানে এখানে আমরা লিখবো হচ্ছে গামা এআই। গামা এআই টাইপ করে আমরা সার্চ দিব, দিলে আমাদের সামনে কিছু লিঙ্ক চলে আসবে। এখান থেকে আমরা এই যে লিঙ্কটা আছে ক্রিয়েট এআই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইন সেকেন্ডস, এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজে আমরা এখানে স্টার্ট ফর ফ্রি এটা দিয়ে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের একটা ইমেল আইডি চাবে। তো আমরা আমাদের যে গুগল আইডি দিয়ে লগ ইন করা আছে, সেই আইডি দিয়ে আমরা এর ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে দেখব যে কিছু মেনু আছে, ক্রিয়েট নিউ মেনু আছে। এই মেনুতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে কয়েকটা মেনু আসবে। এর ভিতরে জেনারেট একটা মেনু আছে, এটাতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের একটা পেজ ওপেন হবে। এই পেজে দেখেন এখানে আমাদের মেনু আছে, দেখেন এখানে 8 কার্ডস লেখা আছে। অর্থাৎ আমরা যেহেতু এটা ফ্রিতে ইউজ করতেছি, তো আমরা ফ্রিতে ব্যবহারের জন্য সর্বোচ্চ 10টা স্লাইড তৈরি করতে পারবো। তো এখানে আমরা 10 কার্ডস সিলেক্ট করে দিলাম। এখানে যেটা আছে ডিফল্ট, আমরা ডিফল্টে রাখলাম। এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারি, ভাষা। যেহেতু আমরা বাংলাতে একটা স্লাইড ওপেন তৈরি করবো, এই জন্য আমরা বাংলা ভাষাটা সিলেক্ট করে নিলাম। তো এরপরে আমাদের এখানে টপিকসটা উল্লেখ করে দিতে হবে যে আমরা কোন টপিকস এর উপরে একটা স্লাইড তৈরি করতে চাই। এই টপিকস এর নামটা দিব এখানে, দিলে আমরা কিন্তু সেটার উপরে আমাদের প্রেজেন্টেশন স্লাইড জেনারেট হয়ে যাবে। তো এখানে আমি একটা টপিক সিলেক্ট করে দিচ্ছি। তো টপিক সিলেক্ট করে আমি এখানে একটা যে বর্তমান যেটা আমাদের এখন খুবই সমাজে প্রকোপ প্রকোপ ধারণ করছে, যে ডেঙ্গু জ্বর, এই বিষয়ে আমি একটু স্লাইড তৈরি করতে চাই। এখানে আমরা এটা লিখতেছি, ডেঙ্গু জ্বর লক্ষণ ও প্রতিকার। তো এখানে লিখবো ডেঙ্গু জ্বর এর লক্ষণ ও প্রতিকার। জাস্ট এটাকে লিখে কপি করে এখানে আমি সার্চে দিয়ে দিলাম।
তো দেখেন এখানে আমি একটা টপিক সিলেক্ট করে দিয়েছি, জেম গুজরের লক্ষণ ও প্রতিকর। তো এআই, যে গাম্মা এআই, এটা দিয়ে আমরা কিন্তু সহজে একটা স্লাইড জেনারেট করতে পারবো। তো এখানে জেনারেট আউটলাইন, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে গাম্মা এআই টুলস এর সাহায্য কিন্তু আমাদের 10টা স্লাইড সে অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে। তো আমাদের 10টা স্লাইডে কি আসবে সেটা তৈরি করা শেষ। এখন আমরা নিচে যে থিমস এর যে অপশন আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিম সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমাদের কয়েকটা থিম শো করাচ্ছে। তারপর আমরা ভিতরে যদি আরো থিম দেখতে চাই, ভিউ মোর এখানে ক্লিক দিব। দিলে আমাদের দেখেন যে এখানে আমাদের অনেকগুলো থিম শো করাচ্ছে। তো বাই ডিফল্ট যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করি। তো এখানে আমরা সিলেক্ট করলাম থিম। তো সিলেক্ট এই থিমটা সিলেক্ট করে নিলাম। তো এবার থিম সিলেক্ট করার পরে আমরা জেনারেটে ক্লিক। এখন ওই থিম দিয়ে আমাদের এই 10টা কার্ড তৈরি হলো। এগুলো আমাদের প্রেজেন্টেশন স্লাইড আকারে পাওয়ার পয়েন্টে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে যাবে। তো আমরা এটা একটু দেখতে থাকি। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এআই জেনারেটিং, এখানে দেখান যে আছে ডোন্ট ক্লোজ দিস ট্যাব হোয়াইল জেনারেটিং ইন প্রোগ্রেস। অর্থাৎ যখন আমরা এটা জেনারেট করব, তখন আমাদের এই যে ব্রাউজারের যে ট্যাবটা আছে এটা আমরা ক্লোজ করব না, বা আমরা অন্য কোনো ট্যাবে যাব না। কারণ কি, আমাদের এখানে যে স্লাইডটা তৈরি হচ্ছে, তো তৈরি হওয়ার জন্য আমাদের এখানে এটাকে ওপেন রাখতে হবে। তো আমাদের দেখেন এখানে অলরেডি 4টা স্লাইড তৈরি হয়ে গেছে, 5টা আরো স্লাইড আমাদের তৈরি হচ্ছে। দেখেন কত সহজেই, খুব মানে দ্রুতই আমাদের কিন্তু কাম্মা এআই টুলস এর কারণে আমরা কিন্তু সহজেই এই স্লাইডটা তৈরি করতে পারছি। এটা যদি আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে যদি তৈরি করতাম, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো তার থেকে আমরা আমাদের জন্য খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারছি। দেখেন অলরেডি আমাদের 9টা স্লাইড, এই 10টা স্লাইড রানিং আছে। 10টা স্লাইড কিন্তু আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি বারে, আমাদের মেনু বারে। তো এখানে কিন্তু 10টা স্লাইড, এখন আমাদের কিন্তু 10টা স্লাইড রেডি হয়ে গেছে। এখন এই স্লাইডটাকে আমাদের তো পিসিতে বা আমাদের রাখতে হবে। তো এই জন্য আমরা কি করব, এই যে উপরে মেনু আছে একটা শেয়ার মেনু, শেয়ার মেনুতে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের দেখেন এখানে এক্সপোর্ট একটা মেনু আছে, এক্সপোর্টে ক্লিক দিব। তারপর আমরা এখানে 4 ভাবে এটাকে এক্সপোর্ট করে আমাদের কম্পিউটার রাখতে পারি। হ্যাঁ, পিডিএফ ফাইল আকারে, পাওয়ার পয়েন্ট ফাইল আকারে, স্লাইড আকারে, অথবা হচ্ছে আমাদের ইমেজ আকারে। তো আমরা চাচ্ছি যে এটা পাওয়ার পয়েন্ট স্লাইড আকারে চাই। তো এখান থেকে আমরা এই পাওয়ার পয়েন্ট স্লাইডে ক্লিক, স্লাইডে তো এক্সপোর্টিং হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে, স্লাইড আকারে আমাদের পিসিতে কিন্তু সেটা সেভ হয়ে যাবে। তো এখন দেখি যে সেভ হইতে কত লাগে। তো দেখেন এখানে আমাদের অটোমেটিক আসছে যে ডাউনলোড, অটোমেটিক নট ডাউনলোড। তো আমরা এখানে ডাউনলোড দেই, তাহলে দেখেন আমাদের এই স্লাইডটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো স্লাইডটা সাইজ অনেক বড় হয়েছে এবং ডাউনলোডে বেশি টাইম লাগতেছে। এখানে 43 MB মতো জায়গা নিচ্ছে। তো স্লাইডটা ডাউনলোড হোক, তারপরে আমরা ওপেন করে দেখবো যে আমার স্লাইডটা কেমন হলো।